ভাই 1.5 টন এসি সমান না জানি বিদ্যুৎ বিল কত ভাই মাত্র 150 ওয়াট এত বড় একটা মেশিনে এত বড় মেশিন হে কি কোন ভাই কথা বিশ্বাস করতে এর চাইতে ছোট একটা রাইস কুকারের বিদ্যুৎ বিল আসে 500 টাকা মিয়া ভাই রাইস কুকারের ওয়াট হলো 1000 ওয়াট হ্যাঁ এটার ওয়াট হলো মাত্র 150 ওয়াট তার মানে বিদ্যুৎ সাশ্রয়ী এই যে দেখেন আমরা আপনাকে আবার দেখি চাকাও আছে এই যে আচ্ছা এই মধুর চাক কয়টা ভাই আচ্ছা এই হচ্ছে ডিজনি পাওয়ার হচ্ছে মাত্র 150 ওয়াট মাত্র 150 ওয়াট তার মানে বিদ্যুৎ বিল আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন এটা 20 ঘন্টা করে তাইলে মনে হয় গিয়ে আপনার 300-400 টাকা হইতে পারে গরমের স্বস্তি কেন বলছি জানেন কেন আমি একটু চালায় দেখি আপনাকে এই যে দেখেন চমৎকার একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে দেখছেন ওকে এই যে অন করে দিলাম এই দেখেন রিমোটের সাহায্যে কিন্তু মেশিন অন হয়ে গেল আর আমরা ওইটা মনে লাইনটা দেয়া নাই আপনারা একটা জিনিস আপনাদেরকে বাতাস দেখানোর জন্য আমরা যেটা দেখতেছি এখানে আমরা একটু পলি লাগাই দিছি মূলত আপনাদেরকে তো হাওয়া দেখাতে পারবো না তবে এই পলিটা লাগানোতেও হইতেছে কি এই হাওয়াটার ফোর্স কি সেটা আপনারা একটু আন্দাজ করতে পারতেছেন এইখানে দেখেন স্পিড আছে এটা এখন এক স্পিডে চলতেছে আচ্ছা দুই স্পিড ওকে ভাই সত্যি একটা কথা বলি আপনি শুরুতে যখন স্টার্ট করলেন না আমি মানে জোর করে কথা বলতেছিলাম ওই বাতাসটা সন্তুষ্ট হইতে পারতেছিলাম না এখন কি শুরু হইলো ভাই এটা তুফানের মতো বাতাস অসাধারণ বাতাস ঠিক আছে এখন তো জাস্ট এখানে তো পানি দেই আচ্ছা এটাতে যদি পানি দেই আপনার পানি দেওয়া আছে দেখেন আচ্ছা ও ওয়াটার ট্যাঙ্কির ক্যাপাসিটি কত খালি ভাই এটা হলো 65 লিটার পানি ঢুকবে আচ্ছা ঠিক আছে আমি তো আপনাকে একটু দেখাই এই যে আমরা একটু আপনাদেরকে দেখাই ভাই এটা কি মৌচাক না এটা মৌচাক মৌমাছির চাক হানিকম প্যাড যেটার মধ্যে আপনার ধুলাবালি ঢুকবে না আচ্ছা ঠিক আছে বাইরের আর্দ্রতাটাকে ঠান্ডা করে উষ্ণ আর্দ্রতাটাকে টেনে নেওয়ার দায়িত্ব এটা গরম বাতাসটা টেনে নিয়ে ঠান্ডা বাতাস বের করবে আচ্ছা মোটর বি পাখাটা কি রকম আমরা এই সাইডটা হানিকম প্যাড সরাইলে দেখতেও পারতাম মনে হয় এই দেখেন আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনি নরমাল পানি ঢেলে দিবেন আচ্ছা দিয়ে এটার মধ্যে ঠান্ডা বাতাসটা বের হবে এক দ্বিতীয় কথা হলো যদি দেখা যাচ্ছে বেশি গরম পড়ছে আপনার এই বাতাসে হচ্ছে না একটু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে এসির মতো ঠান্ডা লাগবে তখন কি করবেন এরকম পেট দেওয়া আছে চারটা বুদ্ধিমানের মতো কাম করবেন এই দেখেন চারটা পেট দেওয়া থাকবে জেল পেট এগুলোর ফ্রিজে রেখে নিব পানি দুইটা ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ করে নেবেন আচ্ছা বরফ কইরা এখানে দুইটা ব্যবহার করবেন তাহলে পানির সাথে এটা ঠান্ডা হবে মিক্স হবে পানিটা যত ঠান্ডা হবে তত ঠান্ডা বাতাস বের হবে ভিউয়ার্স আমরা একটা কথা বলি রফিক ভাই কিন্তু একটা কথা বলছে ওনার কথাটা আপনি বোঝার চেষ্টা করবেন ঠান্ডা বাতাসের কথা বলছে উনি কিন্তু বলেন এই যে রুমই ঠান্ডা করে ফেলবে না 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 এসির বিষয়টা ভিন্ন আপনারা অনেকে এই জায়গাটা ভুল করেন নরমালি আমাদের সিলিং ফ্যান যে বাতাসটা দেয় সেই বাতাসটা গরমে হয় আরো গরম বাট একটা কুলারে এই ইভাপিউরেটিভ সিস্টেমটা থাকার কারণে আর এই যে বুদ্ধিটা যেখানে আপনি বরফ করে যদি রাখতে পারেন পানি আপ ডাউন করে আমরা সেটা একটু দেখাই কুলিং মোডটা অন করলে এই কাস্টমাররা বুঝতে পারবে আমি আপনাকে অন করি এই অন করলাম এখন স্পিড বাড়াবো স্পিড 1 2 3 আচ্ছা ঠিক আছে এখন আমি কুলিং অপশন দিব মানে ঠান্ডাটা পানিটা বের করব আমরা ঠান্ডা পানি ঠান্ডা বাতাস চাই এই দেখেন কুলিং অপশন দিয়ে দিলাম এই অপশনটাতে দেওয়ার সাথে সাথে দেখেন পানি আসতেছে এই পানিটার সাথেই কিন্তু এই বরফের সংমিশ্রণে সেটা চলে যাবে কোথায় হানিকম প্যাডে এই যে আমরা হানিকম প্যাডটা একটু আপনাদেরকে দেখাই যেটা কিন্তু তিন পাশ থেকে এই যে দেখেন মৌমাছির চাকের মতো হানিকম প্যাডটা ভিজতেছে একটু হালকা টান দেই এই যে দেখেন বৃষ্টির মতো পানি পড়তেছে এই যে দেখেন এখানে কিন্তু একটা ওয়াটার কুলিং পাম্প আছে যেটা বলে ইভাপিউরেটিভ সিস্টেম আর এই যে ভেতরে মোটর অসাধারণ মোটরের রোলারটা দেখাই আমি একটু আপনাকে এটা কিন্তু প্লাস্টিকের রোলার ওকে এই কারণে কিন্তু বাতাসটা শীতল পাবেন আপনার স্টিলগুলো কি হয় এগুলো অ্যালুমিনিয়াম স্টিল এগুলোতে ঘুরতে ঘুরতে গরম হয়ে যায় আচ্ছা গরম হওয়ার কারণে গরম বাতাসটাই মারে কিংবা ওই যে অ্যালুমিনিয়ামের মোটর হইলে কিন্তু সেটা গরম বাতাসই আসবে এটা হলো 100% কপার মোটর ওকে কপার মোটরটা কপার পাখাটা হইতেছে পাখাটা হইতেছে প্লাস্টিকের মানে ফাইবার এই দেখেন ফাইবার প্লাস্টিক যেটাকে বলা হয় ভাই ওই যে আপনাকে শীতল বাতাস বাংলাদেশের সেরা ফ্যান ডিফেন্ডারের ওই পাখার পাখাই তো অবশ্যই আচ্ছা এই দেখেন এই যে দেখেন দেখছেন ওকে এই দেখেন পাখাটা হলো প্লাস্টিকের সম্পূর্ণ ঠিক আছে যার কারণে কিন্তু এই পাশ থেকে সে আর্দ্রতাকে টানবে সামনে ঠান্ডা বাতাসটাকে ছুঁড়ে মারবে এই যে এইটা ভিজবে ভিজে পানিটা ঠান্ডা দিয়ে বাতাসটা ঠান্ডা বের হবে আচ্ছা এই জিনিসের আপনি সাইজ কয়টা রাখছেন আজকে ভিডিওর জন্য আজকে ভিডিওতে একটা সাইজে রাখছি এর পাশাপাশি আরেকটা সাইজ আছে বড় সাইজ যদি কেউ নেয় দেখাবো আচ্ছা এটা বলি এটা কিন্তু চাকা সিস্টেম আপনি এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা ডানে বামে ঘুরে ঘুরে বাতাস দেয় কিনা রবিক ভাই সুইং সিস্টেম আছে আমি আপনাকে দেখাই আচ্ছা আমরা সেটাও একটু দেখাই দেই অন করে দিলাম এই যে সুইং এ চাপ দিবেন তাহলে কিন্তু ডানে বামে ঘুরবে এইটাকেও দেখেন আমরা চাইলে কিন্তু ও
ওরে ভাই বাতাস, এই দেখেন স্পিড কমাতে পারবেন আপনি। হ্যাঁ, এই দেখেন স্পিড দেওয়া আছে, দেখেন রিমোট কন্ট্রোলে স্পিড, এই সুইং, এই কুল টাইম, আপনি এখানে টাইম সেট করে দিবেন 1 ঘন্টা, আচ্ছা 2 ঘন্টা, মানে এসির মতো নির্দিষ্ট সময় শেষে অটোমেটিক বন্ধ, 7 ঘন্টা। ঠিক আছে, এই 7 ঘন্টা আমি যদি দিয়ে রাখি, ঠিক আছে 7 ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে। ওকে, আমি যদি রাত 12টা বাজে দিয়ে রাখি সকাল 7টা পর্যন্ত চালাবো, তাহলে 7 ঘন্টা টাইমার অটোমেটিক অফ হয়ে যাবে। আপনার ঘুম থেকে ওইটা অফ করা দরকার নাই। আর এটা হলো সম্পূর্ণ এনার্জি সেভিং। আচ্ছা, আমি যদি আপনাকে দেখাই এটা বক্সটা আর এয়ার ফ্লোটা কতটুকু সেটা একটু দেখেন। এই দেখেন, আচ্ছা এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডের ইভা পিউরিটি বিয়ার কুলার, হেলদি ইয়ার, একবারে সুস্বাস্থ্য সম্মত বাতাস। এই দেখেন এয়ার ফ্লো 6500 এমএস, ঠিক আছে। তো এটা হলো 4 স্পিড, আচ্ছা হাই, মিডিয়াম, লো, সফট, 3-4টা স্পিড আছে। আচ্ছা, ইজি মোডটা মোবিলিটি মানে সহজে নড়াচড়া করাইতে পারবেন। 85% এনার্জি সেভিং, 3 পাশে হানিকম প্যাড, 4 ভাবে সুইং করবে, উপরে নিচে ডানে বামে, রিমোট কন্ট্রোল, এয়ার ফ্লো ডিসটেন্স বাই 15 ফিট, এখান থেকে নিয়ে 15 ফিট আপনাকে বাতাস। ওরে বাবা, এটা তো তাইলে কমিউনিটি সেন্টারের লেগে নিতে হইব। 10 ফিট 12 ফিট হয় এই কোণা থেকে ওই কোণা। আচ্ছা ঠিক আছে, তো এখানে পাওয়ার সেকশনটা দেখেন মাত্র 150 ওয়াট। বিদ্যুৎ খরচ একটানা পুরো দিন চালাবেন, 24 ঘন্টা চালাবেন প্রতিদিন। হ্যাঁ, মাসে বিল হবে মাত্র 200 থেকে 250 টাকা। ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা একটু প্রাইস জানতে চাই ভাই। ভাই একটা কথা বলি, জি ভাই বলেন। এই আইটেমটা গরমের, তো একটু বেশি গরম করলে দাম বাইরা যায়। আপনি একটা কাজ করবেন, আজকে ভিডিওতে নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেন পাবলিশ হওয়ার পর থেকে, যাতে আপনার সাথে কারো কারাকারি না লাগে। এই সময়টার জন্য 1 টাকাও বাড়াবেন না, বলেন। ভিডিও পাবলিশ হওয়ার পর 15 দিন পর্যন্ত 1 টাকাও বাড়াবো না। আচ্ছা ঠিক আছে, 15 দিন পর্যন্ত আপনারা এই অফারটা নিতে পারবেন এই প্রাইসের মধ্যে। ওকে, তো এগুলো কিন্তু গরম পড়লে আপনারা সবাই জানেন, বাংলাদেশের মানুষ সবাই জানে যে গরম পড়লে এয়ার কুলার, ফ্যান, চার্জার ফ্যান এগুলো দাম অনেক বেড়ে যায়, এসির দামও বেড়ে যায়, সবকিছুর দাম বেড়ে যায়। তো এই হিসাব করে কিন্তু আমরা 15 দিন অফারটা রাখবো, শুধু 15 দিন পর্যন্ত এই অফারটা থাকবে। আচ্ছা, তো এটার প্রাইস থাকবে, আমাদের কোম্পানি বলছিল রেগুলার প্রাইস 22,500 টাকা আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা বলছি না ভাই, এত টাকা প্রাইসে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি কিনতে পারবে না। এই আসলে 22,000 টাকা অনেক বেশি, অনেক বেশি ভাই। অনেকে 20,000 টাকা বেতনই পায়, হ্যাঁ 20-30,000 টাকা বেতন পায়, সে একটা 22,000 ভাই ধার কর্জ করে কিনলেও যাতে শোধ করে বেটে বাঁচতে পারে, সামনে আবার ঈদ। সেই জন্য আমরা আজকে ধামাকা একটা অফার প্রাইস দিব। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ দিতে গেলে আমাদের 1,000 টাকা খরচ আছে। হ্যাঁ, বড় মাল, এত বড় একটা প্যাকেট গেলে খরচাও আছে, 1,000 টাকা ডেলিভারি খরচ আছে, সেটাও নিব না। আচ্ছা, দাম থাকবে মাত্র 15,250 টাকা। 15,250? আমি রেট দিছি 15,250, মাত্র 15 দিনের জন্য এই অফারটা থাকবে। 15 দিন পর দাম কি হয় আমাদেরকে ফোন দিবেন, আমরা জানাই দিব। ভাই এই যে ডাবল চেম্বার যেটা, এইটার যদি কারো লাগে কোনো অফিস আদালতের জন্য কিংবা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হ্যাঁ এটা হলো আপনার দাম পড়বে 24,500 টাকা। তবে ভাই যত যাই বলেন, ডিজনি ইটালি কোম্পানির অরিজিনাল প্রোডাক্টের দাম 15,250। ভাই এটা অফারে দিচ্ছি ভাই। আচ্ছা, এই গরমের জন্য জাস্ট আপনারা, মানে আমি যদি ভুল না করি, আমি গত বছরও গরমের পিক আওয়ারে যখন ভিডিও করি 20 থেকে 22,000 টাকা দাম। ভাই একটা কথা বলি, হ্যাঁ আমার পেজে ঘুরে দেখেন, আমি নিজে বাসায় নিয়ে রিভিউ দিছি। আচ্ছা, ও আপনি নিজে এটা ব্যবহার করতেছেন? আমি ব্যবহার করতেছি অলরেডি। ভালো ভাই, গরম যায়। এই যে 2 দিন আগে যে গরমটা পড়ছে, এই গরমের ভিতরে ভাই আমি নিজে বাসায় নিয়ে গেছি। দেখেন, এটা একটা ভালো দিক, যেই দোকানদাররা যে প্রোডাক্ট বিক্রি করে তারা নিজেরাও ব্যবহার করে, বলতে পারবে কাস্টমারকে। ভাই আমি একটা বুক ফুলে বলতে পারি, ঠিক আছে, যে এটা অনেক 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 ঠান্ডা বাতাস বের হয়। ওকে, সরাসরি টিআর স্টোরে যদি আসতে চান, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের 3য় তলায়, ক্যাপসুল লিফটের 2, চলে আসবেন 76 নাম্বার শোরুম। আর যদি ঢাকার বাইরে কিংবা প্রবাস থেকে অর্ডার করতে চায়, ভাই ঢাকা সিটির মধ্যে যদি অর্ডার করেন ফুল ক্যাশ অন ডেলিভারি, 1 টাকা অগ্রিম লাগতেছে না। একটা কথা বলি, আমরা কিন্তু সবসময় বলে থাকি ভাই আমরা অ্যাডভান্স নেই না, অ্যাডভান্স নিব। একটা জিনিস লক্ষ্য করেন, 1টা কার্ড, 2টা কার্ড, 3টা কার্ড, 4টা কার্ড, মানে এত কিছু নিয়ে একটা ভিডিওতে দাঁড়ানোর। এই যে দেখেন টিআর স্টোর, এই বেটা নিজেও তো টিআর স্টোর, এত কিছুর পরেও এই তো কিছু মানে করার কারণে একটাই, আপনার প্রতারিত হন না, ভিডিও কল করেন আগে দেখেন। একটা কথা বলি, আমরা কিন্তু কাস্টমারের হেল্প করার জন্য কিন্তু একটা সিস্টেম করছিলাম যে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিব। হ্যাঁ, তো আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেই। তো এখন কি করে, কাস্টমার অর্ডার দিয়ে ভাই প্রোডাক্ট রিসিভ করে না, তখন আমাদের যাইতে যে 1,000 2,000 টাকা গাড়ি ভাড়া খরচ, এটা গচ্ছা, মানে এই জন্য আর চিন্তা করছি, কালে ধরছি আর অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিব না। যদি আপনার সন্দেহ হয় যে না ভাই আমি কোথায় টাকাটা দিচ্ছি, আপনি আমাকে ভিডিও কল দিবেন, দেখবেন ভিডিও কল করে ওনারে দেখেন, ওনার দোকান দেখেন, এই হচ্ছে ইলেকট্রিক শোরুম। আমার ছাড়া কেউ টাকা দিবেন না। ইয়েস, ঠিক আছে, ওকে, আমার দেখা ছাড়া, আমার দোকান দেখা ছাড়া কেউ টাকা দিবেন না।
ওকে, তো কুলার মাত্র 15 দিনের জন্য এই প্রাইসটা বলবৎ থাকবে। আজকে আমরা বিদায় নিচ্ছি। এখানে নেবেন 1000 টাকা অ্যাডভান্স করবেন, ঠিক আছে? বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করবেন 1000 টাকা অ্যাডভান্স করতেই হবে। ওকে, করলে আমি প্রোডাক্ট পাঠাবো, না হলে প্রোডাক্ট পাঠাবো না। আর ঢাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি। তো আজকে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।